আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে ডিমের এই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আমি 4টি ডিম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ভেঙে। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেইটা ডিমের মধ্যে দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের চুলাটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে ডিমটা আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। দিয়ে হালকাভাবে একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এখানে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আর আমি দুটো টমেটো ছোটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেইটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে টমেটো দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরপর আমার আলু ঝোলটা ফুটে গেছে, এরপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। হালকা করে হালকা আঁচে আবারও একটু ঢেকে দিয়েছিলাম। এরপর ডিমের রেসিপিটা হয়ে গেছে। এনে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি ধনিয়া পাতা আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিমের রেসিপিটা হয়ে গেছে। ডিমের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।